নাই বেঁচে থাকার অধিকার, নাই বাক স্বাধীনতা, নাই সাংবাদিকতার স্বাধীনতা। এবার হরতাল অবরোধ ডেকেছে আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করছে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এবং অফিসিয়াল ইমেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি জানিয়ে বলা হয়েছে, আগামী 16 ফেব্রুয়ারি অবরোধ ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে 1 ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। কর্মসূচি অনুযায়ী আগামী 1 থেকে 5 ফেব্রুয়ারি দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে আওয়ামী লীগ। এছাড়া 6 ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ, আর 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আর 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হবার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বড় অংশ আত্মগোপনে রয়েছেন। দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অবস্থান করছেন দিল্লিতে। দলটির পক্ষ থেকে প্রকাশ্যে কোনো কর্মসূচি দেখা যায়নি। গত 10 নভেম্বর কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু সেদিন দলটির নেতাকর্মীদের রাস্তায় দেখা যায়নি। 9 নভেম্বর রাত থেকে বিএনপির অঙ্গ সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউ এবং তার আশপাশের এলাকায় অবস্থান নেয়। কোনোভাবে আমরা ভারত থেকে বাংলাদেশে ঢুকতে দিব না। ভারত থেকে বাংলাদেশে খুনি হাসিনাকে আমরা ইন্টারপোলের মাধ্যমে এনে কারাগারে ঢুকাবো। কর্মসূচিতে অংশ নিতে এসেছে এমন সন্দেহে বেশ কয়েকজন যুবককে মারধর করে পুলিশেও সোপর্দ করা হয়। মূলত এরপর থেকে মাঠে কোনো কর্মসূচি ঘোষণা দেয়নি আওয়ামী লীগ। আওয়ামী লীগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধের দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।